আসসালামু আলাইকুম। ইফতারা শরীফে স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। 17 বছরে দেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পরিদর্শনে এসে একথা বলেন মন্ত্রী। যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা করে সন্ত্রাসীরা রাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। সোমবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সলিমপুরে সন্ত্রাসীরা যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা করে রাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করার মতো সন্ত্রাসীদের দুঃসাহস কিভাবে হলো? তারা এই রাস্তা কেটে ভেকু নিয়ে এসে, বুলডোজার নিয়ে এসে র্যাবের আন্ডার কনস্ট্রাকশন ক্যাম্প ভেঙে দেওয়ার সাহসটা থেকে পায়। তাদের সাথে কারা জড়িত, এই জায়গার জমি দখলের সাথে কারা জড়িত, এগুলো আমরা এখন ফাইন্ড আউট করেছি। সন্ত্রাসীদের পেছনে কাদের মদত রয়েছে সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিগত 17 বছরের দুর্বৃত্তায়নের রাজনীতি অথবা রাজনীতির দুর্বৃত্তায়ন যাই বলি, তার মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যে দুর্বৃত্তের রাষ্ট্র গঠিত হয়েছিল। সেটার একটা নমুনা হচ্ছে এই জঙ্গল সলিমপুর। সাঁড়াশি এবং যৌথ অভিযানের মাধ্যমে, পরিকল্পিত অভিযানের মাধ্যমে সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি, এই চারটাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। তার জন্য আমরা আইনি সংস্কার করছি। জঙ্গল সলিমপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় মন্ত্রীর সাথে ছিলেন। এনটিভি নিউজ ডেস্ক। কাল 1 জুন শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। আর এই মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, সরকারের হাতে যতটুকু সময় ও ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করা হবে। আদালত চার্জশিট পাওয়ার পরই আগামীকাল কোর্ট খুলবে। সেখানে প্রথম দিনেই মামলাটির গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রাখা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। ইজারাদাররা পশুর হাটের বর্জ্য নির্ধারিত সময়ে অপসারণ করেনি বলে অভিযোগ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, যারা জনভোগান্তি সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঈদুল আজহার কোরবানি পশু ও হাটের বর্জ্য অপসারণ সংক্রান্ত বিষয় ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় কোরবানির পশুর বর্জ্য 100% অপসারণ হয়েছে বলে দাবি করে জানান, কর্মকর্তাদের গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা নেবে নগর প্রশাসন। শনিবার পর্যন্ত মাতওয়াইল ল্যান্ডফিলে 36,086 টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলেও জানান প্রশাসক। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জলাবদ্ধতা সহ শহরের যে কোনো চ্যালেঞ্জ আগাম মোকাবেলা পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে নগরবাসীর সহায়তা কামনা করেন আব্দুস সালাম। প্রত্যেকটা কিছু একটা নিয়ম মাফিক করতে হবে। এটা আমাদের হাট ব্যবস্থাপনা কমিটি আছে, সেই কমিটি বসে আজকে মূল সিদ্ধান্তটা কী হবে এটা আমি বলে দিছি। তাদেরকে পেনাল্টি করা হবে, জামানত বাজেয়াপ্ত হবে, এটা তো হবেই। এর বেশি কিছু হবে কিনা সেটা হাট কমিটি বসে ফাইনাল করবে। যারা ধর্মের নামে ব্যবসা করে তাদের দেশের মানুষ পছন্দ করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, এদেশের মানুষ ধর্মভীরু হলেও যারা জান্নাতের টিকিট বিক্রি করে তাদের প্রত্যাখ্যান করেছে জনগণ। রাজধানীর প্রেস ক্লাবে জাসাস আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সীমান্ত হত্যা ও ভিন দেশি আগ্রাসনের বিরুদ্ধে সরকার সোচ্চার জানিয়ে রিজভী আহমেদ বলেন, গত 17 বছর সাংস্কৃতিক অঙ্গনের কেউ সীমান্ত হত্যা নিয়ে মুখ খোলেননি। সংস্কৃতিতে আগ্রাসনে বন্ধে জাতীয়তাবাদী শক্তি কাজ করবে বলেও জানান রিজভী আহমেদ। এদেশের মানুষ ধর্মভীরু কিন্তু জামাতকে পছন্দ করে না। একদিকে যেমন ধর্ম ব্যবসা,
জামাত করেছে তাদেরকেও পছন্দ করে না। দেশের মানুষ আবার একবারে ধর্মের বিরুদ্ধে বিদ্রোহকারী আওয়ামী লীগের সহ তাদের যে সমস্ত সহযোগীরা আছে তাদের যে কর্মকাণ্ড সেটাও পছন্দ করে। দ্বিতীয় দিনে 14টি ফ্লাইটে বাংলাদেশে পৌঁছাবেন 5,000-এর বেশি হজ যাত্রী। সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় অংশ নিয়ে হাজিদের বেশিরভাগই তাদের সন্তুষ্টির কথা জানান। আগামী 28 জুন পর্যন্ত পর্যায়ক্রমে 78,500 হজ যাত্রী বাংলাদেশে এসে পৌঁছাবেন। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। 17 এপ্রিল রাতে হাজিদের জন্য ফ্লাইট উদ্বোধনের পর গত 21 মে পর্যন্ত বাংলাদেশের হাজিরা মক্কায় পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যান। সারা বিশ্বের 17 লাখ হাজিদের মধ্যে বাংলাদেশের হজ যাত্রীদের সংখ্যা চতুর্থতম। আরাফা, মিনা, মক্কায় সব ধরনের হজের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশে ফিরছেন হাজিরা। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার থেকে বাংলাদেশ বিমানসহ বিদেশি 2টি সংস্থার বিমানে করে বাংলাদেশে আসতে থাকেন হাজিরা। এর মধ্যে 60টি ফ্লাইটে 2,800-র বেশি যাত্রী আসেন। তাদের বেশিরভাগই ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন। না, কষ্ট হয়নি ইনশাআল্লাহ। সব বিষয় ভালো লাগছে ইনশাআল্লাহ। অনেক সুবিধা করেছে, সর্বত্র বাস দিচ্ছে, আমাদের সুবিধা মতন বাসে করে আমরা যেতে পারছি। আগের থেকে অনেক 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 সুবিধা আমরা পেয়েছি। এবার হজ করতে গিয়ে বাংলাদেশি 31 জন হাজি বার্ধক্যজনিত কারণে ও অসুস্থতায় মৃত্যুবরণ করেছেন। সুস্থভাবে সব ধরনের কার্যক্রম করে ফিরে আসাদের চোখে মুখে ছিল সন্তুষ্টি আর আত্মতৃপ্তির ছাপ। আল্লাহর কাছে হাজার শুকর আদায় করতেছি যে আমি এই বয়সে যে আমি হজ করতে পারছি। দেশের জন্য সবার জন্য দোয়া করছি, দেশের জন্য সবার জন্য দোয়া করছি। এবছর হজ প্যাকেজে বেসরকারি হিসেবে যাত্রীরা সর্বোচ্চ 6,65,000 টাকা আর সরকারি হিসেবে সর্বনিম্ন 2,12,000 টাকা পরিশোধ করেছেন। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। দেশে শিশু হত্যা, ধর্ষণ সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের। সকালে কুমিল্লার 14 উপজেলা জামায়াত ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এসব ঘটনার সঙ্গে সরকারি দলের লোকজন জড়িত বলে জানান তিনি। সাভারের চামড়া শিল্পনগরীতে গতকাল পর্যন্ত 1,712টি ট্রাকে রাজধানীর আশপাশের এলাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে 5,27,676টি চামড়া। এর মধ্যে 5,11,540টি গরু ও মহিষের চামড়া। অবশিষ্ট 16,136টি রয়েছে ছাগল ও ভেড়ার চামড়া। বিষয়টি নিশ্চিত করেছেন বেসিক চামড়া শিল্পনগরী নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহরাজুল মাইয়ান। এদিকে দূষণ রোধে পুরো মাত্রায় চলছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের কার্যক্রম। ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর বিশ্বের বৃহত্তর সমুদ্র সৈকত কক্সবাজার। সমুদ্রের লোনা জলে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে সব বয়সী পর্যটক। প্রচণ্ড গরম আর বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে সৈকতে। দীর্ঘ সমুদ্র সৈকত ছাড়াও পর্যটন স্পট হিমছড়ি, দরিয়ানগর, ইনানি, পাটুয়ারটেক পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠেছে। এতে প্রাণ ফিরে পেয়েছে পর্যটন শহর কক্সবাজার ও পর্যটন স্পটগুলো। সাগরে দুর্ঘটনা এড়াতে সতর্ক লাইফগার্ড কর্মীরা। এদিকে দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় টহল জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ। যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, তারা আজ ধ্বংসের মুখে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোর জেলা বিএনপি কার্যালয়ে শহরের 16টি ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের ডিও বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন হুইপ। এ সময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।